হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিও দেখে। তো ভিউয়ার্স, কালকে আমরা চিনিডাঙ্গার বিলের মাঝখানে সেই 3 পুকুর 51 বিঘার সেই এরিয়ার পুকুর আমরা কালকে যাই। আপনারা আগামী ভিডিওতে দেখতে পাচ্ছেন। সেখানে যাওয়ার পরে আমাদের টিমের সাথে অনেক ভয়ানক কিছু ঘটে যায় এবং জিনের কবলে পড়ে আমাদের টিমের ও অনেকেরই অবস্থা খারাপ হয়েছে সেখানে যে। তো সেটারই সমস্যার সমাধান দিতে তো দেখতে পাচ্ছেন আমাদের কামরুল কবিরাজ, তিনি আসন দিয়ে বসেছেন। সেটারই আজকে সমাধান দিবে। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সেই জায়গার আজকে সমাধান দিবে তিনি, কামরুল ভাই তার আসন দিয়ে বসেছে। তো ভিউয়ার্স, আর বেশি কথা না বাড়াই, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে কি হয় আর কামরুল ভাই সেটার সমাধান আজকে দিতে পারে নাকি, সেটাই আপনারা আজকে দেখতে থাকুন। তো আর বেশি কথা না ভাই, তো কামরুল ভাই দেখছেন তার আসনের ব্যক্তিগত কাজ করছে। তো কামরুল ভাই, আপনি দু একটি কথা বলেন। জি বলছি। রাইট, এই মঙ্গুলি সব জায়গায় দাও। হ্যাঁ, মঙ্গুলি জায়গায় দাও। তুমি তুমি এটা তুমি জ্বালাও, তুমি এগুলো জ্বালাও, ঠিক আছে? মঙ্গুলে জ্বালাও। আর রাইট, তুমি ওই রিয়ানকে ওই গাছের সাথে গেলে বেঁধে দাও, ঠিক আছে? গাছের সাথে দাও। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা কালকের একটা বিষয় নিয়ে আমার ছেলেদের উপরে চরম পরিমাণে অত্যাচার হয়েছে। তো সেটার সমাধানে আমি আজকে এই আসন দিয়ে বসছি। তো আমাদের জন্য দোয়া করবেন। ক্যামেরা আছে সাগর ভাই, সালাম আলাইকুম। আমার এই পাশে আছে রিয়ান ভাই, ওই পাশে আছে জাহিদ ভাই, এই পাশে আছে রাজু ভাই। আসলে আমরা কি অবস্থায় আছি এগুলা আপনারা আসলে কতটুকু বুঝতে পারেন বা কতটুকু উপলব্ধি করতে পারেন আমি জানি না। তো সাগর ভাই, ভাই আপনি আসনটা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখেন, ঠিক আছে? সুন্দর করে দেখেন, কাছে আসেন, কাছে এসে দেখেন, অসুবিধা নেই। আমাদের ফেস দেওয়ার দরকার নেই, আপনি সরাসরি ইয়াতে দেখেন মনগুলো জ্বালাতে। রাইট, তুমি ভিতরে ঢুকিয়ে একদম কাজ করো। আমি ভিতরে যাবো। হ্যাঁ, তুমি ভিতরে কিন্তু ভিতরে ভিতরে রাইট সেনের বাড়িতে ঢুকুন না। ওকে গাছের সাথে সুন্দর করে হাতগুলো বেঁধো। এবার বাঁধতে হবে। হ্যাঁ, বাঁধতে হবে। খুবই শক্তিশালী একটা জিনিস ভাই ওটা। হ্যাঁ, খুবই শক্তিশালী ছিল। আমাদের কালকে যে একটা অবস্থা করছিল ভাই। সুন্দর করে যাই বলছে। হ্যাঁ ভাই। যদি হ্যান্ডেল পাই যাই বসো। তো বেশ, আমার আসলে কাজ ইনশাল্লাহ শেষের দিকে। রিয়ান ঠিক আছে? জি ভাই। তোমরা ঠিক আছে সবাই? আলহামদুলিল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আজকের এই আসল ভিডিও। দেশ এবং দেশের বাইরে থেকে গোস্ট হান্টার 2.0 লাইভে যারা যুক্ত আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি এবং আমার টিমের সবাই ভালো আছে ইনশাল্লাহ। কালকে আমার টিমকে আমি ব্যস্ততার কারণে আমি এক জায়গায় গেছিলাম একটা কাজে। তো ওনার অনুরোধে আমার টিমকে আমি না গিয়ে ওনাদেরকে পাঠিয়েছিলাম চিনিডাঙ্গার বিল নামের একটা জায়গায়। ওখানে 3টা পুকুর 51 বিঘা, পাশাপাশি 3টা পুকুর, বিলের মাঝখানে এমন একটা জায়গা খুবই ভয়ানক। ওই
এইখানে এত বড় একটা পুকুর, শুধু পানি আর পানি চতুর্থ সাইডে, এবং গভীর পানি, বড় বড় হাতা পায় না এমন একটা জায়গা, গভীর একটা পানি। সেখানে আমার টিমের ছেলে পেলে গেছিল। যাওয়ার পরে সেখানে নাকি এমনভাবে তাদেরকে মানে অ্যাটাক করেছে, তাদের পানির মধ্যে ঠাঁসি ধরছে, খুশি ধরছে, বিভিন্নভাবে এত অত্যাচার করেছে, তাদের নির্যাতন করেছে যা ভাষা প্রকাশ করার জন্য। তো ভিউয়ার্স, আসলে এই যে যে জিনিসগুলো আমরা সচরাচর বিভিন্ন জায়গায় দেখতে পাই, এগুলা আছে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে, এগুলো সৃষ্টি। তো ভিউয়ার্স, আসলে কি বলবো, এগুলা মানে কিভাবে মানুষকে অ্যাটাক করে আর কিভাবে আক্রমণ করে যা ভাষা প্রকাশ করার জন্য। তো ভিউয়ার্স, আমি আসলে আমার কাজ শুরু করতে যাচ্ছি, তো আপনারা দেখতে থাকেন। তোমরা সবাই রেডি আছো তো? ঠিক আছে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر الله أكبر ভিউয়ার্স, আসলে আপনারা শুনে অবাক হবেন, আমরা কেউ জেনে কথা বলি আর কেউ না জেনে কথা বলি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আমরা এখানে বসছি বা আলোচনা করতে বসছি বা ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি, আসলে পৃথিবীতে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু জিন থাকে। এদের মধ্যে এদের বেশি সংখ্যা না, এরা কম, 10 জন। 10 জনের মধ্যে এই একটা জিন,
আর এই জিনগুলো অধিকাংশ সময় পানির মধ্যে থাকে, এটা পানিতে বেশি থাকে। এই জিনগুলোর নাম, এই যে জিন মানে আক্রমণ করেছে পানির মধ্যে, সেই জিনের নাম হচ্ছে হাসনাত, হাসনাস, হাসনাত জিন। এই হাসনাত জিন 10টা ভয়ঙ্কর জিনের মধ্যে এই হাসনাত জিন হচ্ছে একটা। ভিউয়ার্স, এরা এত ভয়ঙ্কর আর এত শক্তিশালী যা ভাষা প্রকাশ করার জন্য। আসলে ভিউয়ার্স, আমরা বই পড়ি না, হাদিস কোরআন সম্পর্কে অতটা জানি না, হয়তোবা কেউ জানে কেউ জানে না। হাদিস কোরআন পড়লে আপনি এই জিন সম্পর্কে, এই জিন সম্পর্কে আপনি জানতে পারবেন। 10জন ভয়ঙ্কর জিনের মধ্যে এই হাসনাত জিন একজন। এর অঙ্গ অর্ধেক অঙ্গ, অর্থাৎ একটা পাও, একটা চোখ, একটা কান। আর এরা এত দ্রুতগামী, এক পাও দিয়ে এত দ্রুতগামী হাঁটতে পারে বা চলতে পারে যা ভাষা প্রকাশ করার জন্য। এরা কিছু সময় পানির মধ্যে থাকে, এরা বেশিরভাগ টাইম পানির মধ্যে থাকে। কিছু সময় এরা বের হয়ে এসে মানুষের মানুষের সাথে চলাফেরা করে, মানুষের মাঝে আসে, মানুষকে বশ করার চেষ্টা করে। এরা এত ক্ষমতাশালী, এরা যে কোনো মুহূর্তে মানুষকে মেরেও ফেলতে পারে। কালকে সেম এই একই কাহিনী আমার ছেলেদের উপরে হয়েছে। এই হাসনাত জিন এত ভয়ঙ্কর বা এত শক্তিশালী জিন, এদেরকে যে মেরে ফেলে দেয়নি এটা হাজার শক্তি আল্লাহর কাছে। এদেরকে ঠেকি ধরছে, পানির ভিতরে খুশি ধরছে, অনেকক্ষণ সময় তাদেরকে রাখছে। তারা আমার ওখান থেকে আসতে পেরে বলছে এটা খুবই ভয়ঙ্কর। আসলে আমি একটা জিনের কথা বললাম, আরো অনেক কাহিনী আছে। এটা কোরআন, পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে জিন, পরি, ভূত, পেত্তি এগুলো আছে। সৃষ্টির লগ্ন থেকে এগুলো শয়তান, এগুলো আল্লাহ ওই সময় থেকে সৃষ্টি করে দিচ্ছে। আর সেগুলো আছে, আমরা বিশ্বাস করি না, এটা ভুল। এগুলো আছে, পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে শুরু হয়েছে এগুলো মানুষের সাথে। তো ভিউয়ার্স, এরা খুবই ভয়াবহ হয়, এরা খুব শক্তিশালী হয়। এক একটা জিন এক একটা শক্তিধর। আর এই 10 জিনের মধ্যে একটা কথা আমি বললাম, আরো 9টা বাকি আছে। এরা প্রত্যেকেই অনেক শক্তিশালী। তার মধ্যে এই হাসনাত জিন অনেক শক্তিশালী, অনেক ভয়ঙ্কর। এরা যেভাবে এরা বসবাস পানিতেই, ঠিক আছে, এরা পানিতেই বসবাস করে। তো ভিউয়ার্স, আজকে আমি ওনার পার হাজির করব, তবে খুবই কঠিন কাজ। এই কাজগুলা জিন হাজির করা একটা কঠিন একটা কাজ, কঠিন থেকে কঠিন কাজ। সবার দ্বারা এটা সম্ভব হয় না। অনেক সাধনার ফলে একটা কবিরাজ জিনদেরকে হাজির করতে পারে এবং বহু কাঠখড়ি পুরাতে হয়। এত সহজে সবকিছু শেখা যায় না বা বলা যায় না। তো ভিডিওর জগতে আমি কবিরাজি করি, কিন্তু ভিডিওর জগতে আমার প্রথম আসা, হয়তো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। আমি নতুন আসছি, সেই জন্য আমাকে ক্ষমা করবেন। আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিবেন আমাদের মানে ভুল ত্রুটি যদি থাকে এগুলো বলবেন, অবশ্যই কমেন্ট করবেন। আমরা কমেন্টের ইনশাল্লাহ উত্তর দেবো আপনাদের। আমি আমার মূল কাজে ফিরে যাওয়ার চেষ্টা করছি, দেখাতে কি হয়। ধন্যবাদ ভাই, আপনি একটু আগায় আসেন। আমার কথাগুলি শোনা যাচ্ছে ঠিক মতো? ভাই আরেকটু জোরে বললে ভালো হয়। জি, আমি অনেক জোরে বলার চেষ্টা করতেছি, তো আপনি কাছে আসবেন, ঘুরে ঘুরে আশেপাশে দেখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم السلام عليكم السلام عليكم আমাকে বেতরা কই আনলি তোরা কই আনলি কই আনলি আমাকে কই আছিস বুঝতেছেন ওর শরীরে আমাকে বেঁধে রাখছিস কেন? ওর শরীরে আসা মাত্র কিন্তু শয়তানি করলো কিন্তু ভয়ানক একটা শয়তানি করলো দেখেন আসেই ও ছোটাফাটা শুরু করছে এবং আমি যে ওকে বেঁধে সালাম রাখছিস দিয়েছি কেন? কই আছিস? তার মানে এরা কত ভয়ঙ্কর এবং কত শয়তান প্রকৃতি ভিউয়ার্স আসলে কোথায় আমি যা বলছি সেটা দেখেন দেখেন ওর আচরণ কে তুই হ্যাঁ কথা বলে এখানে আনছিস কেন আমাকে কে তুই বল হ্যাঁ আমি পরে পরিচয় দিচ্ছি আমাকে মারছিস কেন বেঁধে রাখছিস কেন ভিউয়ার্স, বল। আচরণ দেখেন বেঁধে রাখছিস কেন কত খারাপ প্রকৃতি দেখেন। বেঁধে রাখছিস কেন আচ্ছা, দেখ, শোন কি করছিস এখানে বেঁধে রাখছিস কেন তাহলে আমাকে তোকে ছাড়া যাবে না হ্যাঁ তোকে ছাড়া যাবে না এই জন্য তোকে বেঁধে রাখছি কালকে ওদেরকে ওদের উপরে কি হামলা করছিল তুই হ্যাঁ করছিলি ওদের তো কালকে ভাগ্য ভালো কাল ওরা বেঁচে আছে ওদেরকে সবাইকে মেরে ফেলতাম ওই কালে করছিস ওদের পার হামলা হ্যাঁ? বেঁধে রাখছিস আমাকে আমাকে বাচ্চাস কেন এখানে আনলি কেন আমাকে তোর বাচ্চা কি জন্য আমাকে ওই জায়গা থেকে এই জায়গা আনলি কিসের জন্য তুই? বাচ্চা কি জন্য এটা তো তোকে দেখাবো আজকে তোকে এটা তো দেখাবো এটা হলো কি হ্যাঁ? স্যার আমাকে দেখবি স্যার দেখবি তুই ও বলতেছিস তুই আমাকে স্যার এ বাদন গোল তুই ওদেরকে পানির মধ্যে ফেলে ধরছিলি কেন কালকে ওদের ভাগ্য ভালো ওদেরকে বেঁচে দিতে দিয়েছিলাম আমি তো সবাইকে মেরে ফেলতাম সবাইকে মেরে ফেলতাম তুই ওদেরকে মারতে পারতি না তুই যেটুকু করেছো ওইটুকু এনাফ কিন্তু ওদের মারার ক্ষমতা তোর নাই ওরা ঠিক আছে। ওরা ভাগ্য ভালো এখান থেকে কালকে বেঁচে দিতে পেরেছে ওদেরকে সবাইকে মেরে ফেলতাম, ওদেরকে সবাইকে। আমি সেফটি দিয়েই পাঠাইছিলাম সবাইকে মেরে এত সহজ না হ্যাঁ বুঝতে সহজ পারছিস সহজ ওদেরকে সেফটি দিয়ে তোর ক্ষমতা ছিল না যে ওদেরকে মেরে ফেলিস তুই আমাদের ক্ষমতা সম্পর্কে হামলা জানা আছে করছিস। জানাস আমাদের হ্যাঁ ক্ষমতা জানি আমাদের তুই ক্ষমতা তুই জানাস। অনেক ভয়ঙ্কর তো এখানে মেরে ফেলতো সবাইকে তুই মেরে অনেক ফেলতো। ভয়ঙ্কর এটা আমি জানি এখন তোদের মেরে ফেলতো এখানে আর এই জন্য তোকে সাতগার বেঁধে তোর ক্ষমতা থাকলে তুই বেরো দেখা বেরো বাদন দেখা গোল। পারবি না তুই তুই পারবি গোল না দিয়ে মারছিস কেন তুই পারবি না বেরোতে ভাঙছিস কেন? তুই পারবি না তুই বাদন গোল দেখাচ্ছি তোকে হ্যাঁ? পারি না পারি দেখা তোর ক্ষমতা থাকলে তুই খুলে দেখ গোল বল তুই গোল হ্যাঁ তোর সেখানে এত কি করছিস পাওয়ার বল? তোর এত শক্তি এখানে কি করছিস তুই বল তোর এত পাওয়ার এত শক্তি তুই হ্যাঁ তুই বেরো বেরো তোর আমাকে গন্ডি বের হয় চলে যা হ্যাঁ হ্যাঁ গোল তুই কত ক্ষমতা বল তুই কি করছিস এখানে হ্যাঁ? তাই বল কি করছিস এখানে আমি এখান থেকে বেরোতে পারছি না হ্যাঁ এটাই তো তোর স্বীকার করতে হবে তুই বেরোতে পারবি না কি করছিস তুই বেরোতে পারবি না তো বল কখনোই তোর সম্ভব না তোর বের কি হওয়া করছিস এখানে দাঁড়া তোর বলে যাচ্ছে কি করছিস বল তুই এটা টাচ করিস না। তুই এটা টাচ করবি না গোল তোর সবকিছু বন্ধ করা আছে ভালো হবে গোল দেওয়া গোল করতেছি তো খোলা যাবে না সবাইকে খুলবেও না মেরে ফেলবো। তোর শিক্ষা উচিত শিক্ষা সবাইকে দেওয়ার মেরে দরকার ফেলবো। নেই। শিক্ষা নেই তুই আমার ছেলেদের উপরে এত অত্যাচার কেন করলি আর ওদেরকে পানির মধ্যে ফেলে দিচ্ছিলি কেন হ্যাঁ কিসের জন্য গেছে ওইখানে আমি ওদেরকে পাঠাইছি বানাইছিস কিসের জন্য তুই ওখানে পাঠাইছি ওইখানে পাঠাবি কেন তুই কেন পাঠাইছি কেন ওখানে কেন তুই মানুষ পাঠাইলি পুকুরে ওখানে? কাজ করে কেন মানুষ পুকুরে কাজ করে হ্যাঁ পুকুরে মাছ আছে মানুষের কাজ করা লাগবে না না হ্যাঁ ওখানে কেউ তুই ওদেরকে অত্যাচার করছিস কোনো মানুষ যেতে ওখানে দেখাতে পারে না।
ওটা আমাদের আস্তানা। আস্তানা? হ্যাঁ। ওটা মানুষের জমি, মানুষের মানুষের ক্ষেত খামার আমাদের আস্তানায় কেন ওরা যাবে? কাজ করে খায় মানুষ। ওখানে যেতে পারবে না। হ্যাঁ? ওরা যাবে কেন না। পারবে না? কেন পারবে না? পারবে না। হ্যাঁ? কেন পারবে না? তোদের তোর বলতে তো হবে। স্যার, তোর তোকে জায়গা? বলতে হবে কেন? তোর জায়গা? হ্যাঁ। হ্যাঁ, আমাকে উত্তর দিতে হবে তোকে। তোকে কেন কেন দিবি না উত্তর? কিসের জন্য তোকে উত্তর দিতে হবে। কে এমন? বাপ পর্যন্ত উত্তর দিবে। কে এমন আমার তোকে চিনিস? দেবো? আমি তোকে কে? চেনার কি আছে? হ্যাঁ? তুই আমি কে? আমার ক্ষমতা সম্পর্কে তুই জানিস না। তোর সম্পর্কে আমি সব জানি। আমাদের তোর ক্ষমতা কত দেখতে ক্ষমতা, জানা আছে। তোর কত ক্ষমতা আমি জানি। তোর কত পাওয়ার সেটাও আমি জানি। ঠিক আছে? এটা খোল দেখাচ্ছি তুই তোকে। ভয়াবহ খোল এটা। ভয়াবহ ভঙ্গ খোল, সব আমি জানি। এরকম ক্ষমতা আমার তুই সম্পর্কে তুই জানিস না। খোল, আমি তো খোল। পুরাই মারতে পারি। খোল। এই ক্ষমতা আমার আছে, তুই জানিস? হ্যাঁ? দেখা, আমি তো পুরাই মারতে পারি। দেখা। দেখবি? কি দেখা দিই? দেখবি? হ্যাঁ? আর তোর দেখবি? হ্যাঁ, দেখা। তুই দেখা, তুই দেখা, তুই দেখা। দেখবি? কে করিস দেখা? এই, এই, দেখবি? এই, দেখবি? এই, দেখ, দেখ, দেখ। এবার কিন্তু ভালো হবে না বলতেছি। কিরম? এবার ভালো হবে না খারাপ বলতেছি। লাগে? খারাপ লাগে? একদম মেরে ফেলতো খারাপ লাগে? সবাইকে মেরে ফেলতো। আরো কিছু আছে, এই, আরো তোরা কিছু ভালো আছে। থাকতে পারবি না কিন্তু। আরো কিছু আমাকে জ্বালাইস না, তোরা কেউ ভালো থাকতে ছাই পারবি হয়ে না। যাবে এইখানে। কেউ ভালো থাকতে পারবি ব্যবহার না। করবি না, তুই জোরে পুরো ছাই হয়ে যাবে। আমাদের ক্ষমতা পর্যন্ত জানা আছে। জোরে পুরো ছাই হয়ে যাবে। আমরা কত বড় ক্ষমতাশালী তোর জানা আছে। আমি জানি, সেই আমি ব্যাপার। জেনে শুনেই তো তোকে হাজির করেছি। ভাবছিস নেই সেই জায়গায়। জেনে শুনেই তোকে হাজির করেছি আমি এখানে। যেই সেই জায়গায় সহজ না। জানিস। যাই হোক, তুই শোন, আমার কথার উত্তর দে। তোর কিসের কথা কে দেবো? তুই আমার তুই কথার কে উত্তর আমার? দে। কোনো কথা তুই উত্তর দিতে এদেরকে কেন আক্রমণ করলি? ওদের তো আক্রমণ করছে, ওকে কালকে ওদের ভাগ্য ভালো পেশা ব্যক্তি দেখছি সবাই কেমন কেন, ওরা কি অপরাধ করছিল? ওরা ওখানে গেছে কিসের জন্য? হ্যাঁ? ও ওই যে তোর মানে ঘুমর ফাঁস করে দিবি এই জন্য? হ্যাঁ? ওরা চলে গেছে তো না ওখানে। হ্যাঁ? ওদেরকে আমি পাঠাইছিলাম। কেন তুই পাঠালি কেন? তুই পাঠালি কেন? পানির মতো সেই জন্য কেন? হ্যাঁ? ওদের তো ভাগ্য ভালো কাছে মেরে মরে নাই, মেরে ফেলতেন একদম সবাই। না, মারতে পারতি না তুই। কেন সে সেফটি দিয়ে ওদেরকে পাঠাইছিলাম। তুই এখানে আমার বাদল খোল, তোকে দেখাচ্ছি। সাগর ভাই, দেখাচ্ছি। আসলে দেখেন, মানে আসলে এই যে কত ভয়ঙ্কর আর কত শক্তিশালী এ, একে বাঁধে রাখছি, কিন্তু ক্ষমতা নাই এর বাঁধন ছোটানোর বা এ বের হওয়ার। এর ক্ষমতা নাই ইনশাল্লাহ, এই যে সমস্যা নেই। কিন্তু আসলে এ কত বড় ভয়ঙ্কর আর কত বড় খারাপ জিনিস। আর আমি বললাম না, এ পানিতেই থাকে। এর নাম হচ্ছে হাসনাত জিন। এ অনেক ভয়ঙ্কর, অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। এ অনেক পাওয়ারলি চলে, মানুষকে মেরে ফেলতেও ক্ষমতা রাখে, যে কোনো মুহূর্তে মানুষকে মেরে ফেলতে পারে। আর সেই ভয়াবহ অবস্থা কালকে যেভাবে এ পানির মধ্যে অনেকক্ষণ ডুবাই রাখছে, আরে না, আরেকজন তাকেও আক্রমণ। আসলে এই তুই থাম, থাম, থাম। তুই পারবি না যেতে, তুই পারবি না। জলে যাবে কিন্তু, তুই জলে পরে ছাই হয়ে যাবে কিন্তু। তুই লাফালাফি করিস না, তুই থাম। হ্যাঁ? কাউকে কিন্তু ভালো থাকতে ছাড়বো পারবে না, না। ছাড়বো না আমি তোকে। আমাকে তোরা রাগাইস না, তোরা ভালো থাকতে পারবি না, কেউ করবি তুই, কেউ ভালো থাকতে পারবি করবি না। তুই, তুই ক্ষমতা দেখা, তুই ক্ষমতা দেখা। ক্ষমতা থাকলে তুই আমাকে কিছু খোল কর। দেখাচ্ছি, হ্যাঁ? খোল এটা, হ্যাঁ? খোল, তোর ধাও। খুলে দিতে পারবি না, তুই বেরোতে পারবি না। খুলে দিলে লাভ কি? তুই বেরোতে পারবি না। খোল। তোরা কেউ ভালো থাকতে পারবি না রে, ভালো থাকবো না? কেউ ভালো থাকতে পারবি না। যাই শোন, আমার প্রশ্ন তুই জবাব দে। তুই যেই হোক না কেন, যত বড় ক্ষমতাশালী হোক না কেন, আমাদের সাথে বেরোটার তোর কোনো শক্তি নাই। আমাদের সাথে বেরোটা আচ্ছা ঠিক আছে, তুই আমার প্রশ্নের জবাব দে। তোর সাথে অত কথা বলতে আসছি। তুই কে এমন? তুই ওখানে ওখানে এবার তুই জবাব দিতে খোল। খোল তো, খোল তো বলতেছি। তুই ওখানে কেন খোল দে। খোল তো বলতেছি, খোল। জবাব দিবি না? খোল। তোকে কিসের উত্তর দেবো? সেখানে থাকি, এটা আমার জায়গা, আমার আস্তানা। আমি সেখানে আচ্ছা, তুই ওখানে তোর আস্তানা ঠিক আছে, বল, তুই মানুষের উপর অত্যাচার করিস কেন? মানুষ আমার অনেক ক্ষতি করতে পারে, তোর কি সমস্যা? ওখানে ওখানে মানুষ কাজ করে খায়। সে মানুষ তোর কি হয়? পানি, ওখানে তো পানি, কে হয় তোর? পুকুর, তোর কি হয়? না, আমার কেউ হয় না, কিন্তু ওরা তো কাজ করে তোর খায়। চলে। তুই ভয় দেখিস কেন? তোর চলে কে? আমার তো জ্বলবেই। তাদের ক্ষতি করে তোর চলে কে? আমি তো ওরা তো আমাকে বলেছে তোর কেউ হয়? তুই অত্যাচার তোর কেউ হয়? করিস। তুই অত্যাচার করিস কেন? কেন অত্যাচার করিস? হ্যাঁ? ওরা তো কাজ করে খায়, ওখানে গরিব মানুষ। তুই কিছু করছিস? এই গরিব মানুষের উপর হামলা তোকে করছিস। কিছু করছিস নাকি না বল? আর তুই আমার এই ছোট ছোট সরকার, নিজের সরকারের উপরে আক্রমণ করলি কেন? হ্যাঁ? এরা ভয় পেয়ে গেছে। ওরা ওখানে কি করে? বিয়ে বানাচ্ছে তুই? হ্যাঁ? আমি বলেছি, আমি বলেছি। কিসের তোর বানাচ্ছে? ওখানে মালিক আমাকে বলছে, ওখানে তো আমারও অনেক ওখানে সমস্যা করিস, কাজের লোকের সমস্যা করিস। ওখানে মাছ আছে, বড় বড় পুকুর, বড় বড় মাছ আছে। ওদের ওইখানে বারবার সংকেত দিচ্ছে ওখান থেকে চলে যাওয়ার জন্য। কেন? তাহলে যায় নাই। কেন? তোর তাহলে অত্যাচারে যায় কি না। ওরা কাজ করে খেতে পারবে না? না, কাজ করে ওদের খেতে পারবে না? বারবার সংকেত দিচ্ছে চলে যাওয়ার জন্য, তার বাইরে কেন? কিসের এদেরকে জন্য? অত্যাচার করিস এর জন্য ওদের মারার চেষ্টা করছে আমি। কেন?
হ্যাঁ তার মারবি কেন? ওরা যাবে যাবে কেন জানাই ওই থাকবি আর ওরা থাকবে না, না। তোর কাজ তুই করবো, ওর কাজ ওরা করবে, না। তোর সমস্যা কিছু না। হ্যাঁ? ভালো নেই তোর কোনো ক্ষতি করছি আমি হ্যাঁ? তোর কোনো ক্ষতি করছি তোকে ছাড়বো না। তোর আমি কোনো ক্ষতি তোর করছি ক্ষমতা থাকলে এখান থেকে বেড়ে দেখা। তোর কোনো আমি ক্ষতি করছি তুই যদি আমার সাথে খারাপ ব্যবহার করিস তোকে এখানেই রেখে দেবো, বন্দি করে রাখি দেবো। কিচ্ছু করতে পারবি না এইটুকুর বেরোতে পারবি না, তোর সে ক্ষমতা নাই, তুই আমাকে তোকে আটকায় দিছি রে। বন্দি করে রাখবি আরে হ্যাঁ? তোর এত বড় ক্ষমতা এখন শোন, আজাই তুই আমাকে তোরা কয়েকজন থাকিস ওখানে? ওই এখানে ছেড়ে দে তোর ভালো হবে তাহলে তোরা কেউ শান্তি থাকতে পারবি না পারবো না। না 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 তুই চেষ্টা করে দেখ। তুই আমাদেরকে কয়জন চিনিস থাকিস না তোরা? রে। মানুষের প্রশ্ন জবাব দে। আমার কথার উত্তর দে, আমার কথার উত্তর দে। তোদের তো শেষ করতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না তোরা কি এমন বল, আমার তুই কথার ছেড়ে দে উত্তর দে। আমার কথার উত্তর দে। তোরা ওখানে কতজন থাকিস? আমরা এতদিন কি তোকে বলতে যাবো কেন? হ্যাঁ বলতে আমার হবে। অনেক লোক থাকে আমি বলছি তোরা অনেক ওখানে আছে। কতজন থাকিস বল, উত্তর দে, উত্তর দে, স্যার বলতেছি উত্তর দে, ওগুলো দেওয়া বন্ধ কর ওগুলো দেওয়া বন্ধ কর উত্তর দে। তোর ভালো হবে তোর ভালো হবে স্যার আমি বলছি উত্তর দে। কয়জন থাকিস ওখানে বল, আমার এটা উত্তর দিবি কিনা বল। হ্যাঁ উত্তর দে, উত্তর দে, আমি বলছি উত্তর দে। ওগুলো চালানো বন্ধ কর বলতেছি ওকে এখনো বলছি তোর ভালো হবে তুই এখান থেকে এই বান্ধন এটা খুলে দে ওগুলো চালানো বন্ধ কর ওগুলো চালানো বন্ধ কর বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির আর বলতেছি রহিম। কি জানিস? তোমরা কি বলতেছি এমন কিসের ভিতর দিছি? শোনা শোনা তুই জ্বলে যাবে কিন্তু, শোনা বলতেছি শোনা জ্বলে পুরো ছাই হয়ে যাবে কিন্তু। এখনো বলছে তুই আমার কথার উত্তর দে। তোর কিসের উত্তর দেবো কি কথা উত্তর দেবো কয়জন থাকিস ওখানে তুই বল, মানে যে কাজে কয়জন থাকিস বল। ওর বাপ তোকে বলতেছে এটা স্যার তোর ভালো হবে এই তোর ধরে দিস না ধর এই না এটা আরে তুই পুড়ে যাবি, তুই জ্বলে যাবে তোর গাও। উত্তর দে, আমার কথার উত্তর দে। আমি বলছি তুই আমার কথার উত্তর দে। বন্ধ কর এটা দিবি উত্তর দিবি। বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বল, বন্ধ কর তুই আমার কথার উত্তর দিবি। হ্যাঁ উত্তর দিবি, বল বল উত্তর দিবি। তোর ভালো হবে না বলতেছি তোকে এখনো আবারও বলতেছি আমি তোর ভালো হবে ঠিক আছে স্যার তো কেউ সাথে থাকতে পারবি না তোদের খবর খারাপ হবে বলতেছি আর উত্তর দিবি, বল বল পারিস না ভাই বল। থাম থাম আমার কথার উত্তর দিবি। হ্যাঁ বল উত্তর দিবি, বল তুই কে পারিস বল আমার কথার উত্তর দিবি কিনা বল, বল বল উত্তর দিবি। হ্যাঁ কি কথা মুক্তি বেরোচ্ছে না, বল 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 উত্তর দিবি, বল। আমি প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর দিবি। কয়জন থাকিস ওখানে তোরা, কয়জন সেটা বল, উল্লেখ করে বল কয়জন। অনেকজন বলতে কয়জন, 5 জন 7 জন 9 জন 11 জন, বল কয়জন থাকিস। আমরা ওখানে 14 জন থাকি 14 জন, 14 জন থাকিস। হ্যাঁ তাহলে তোর কাজ কি সব এইগুলাই, মানুষের ক্ষতি করা। হ্যাঁ তোদের সম্পর্কে আমি সব জেনে শুনে বলছি, তোরা মানুষের ক্ষতি করে বেড়াস, এটাই কি তোর কাজ। হ্যাঁ বল, তুই উত্তর দিচ্ছিস না কেন। হ্যাঁ মানুষ আমাদের অনেক সমস্যা করে তাই মানুষকে কিন্তু ওখানে তো মানুষের কাজের জায়গা, ওখানে মানুষ কাজ করে, ওখানে মাছ চাষ করেছে, ওখানে কাজের লোক থাকে, ওখানে ওরা মাছ চাষ না করলে ওরা খাবে কি। হ্যাঁ
এখানে আমরা থাকি, এটা আমাদের আস্থা না, তোরা কি ওই কোনো পানি ক্ষতি নিচে আমাদের করছে? আস্থা না, ওইখানে আমরা বাসি, ওখানে বাস করি, এখানে কোনো মানুষ যেতে পারবে না, ওই দিনের মাঝখানে ওদের কাছে পুকুর কাটছে, ওরা পুকুর কাটছে, ওরা পুকুর কাটছে, পুকুরে ওরা থাকে। ভাই এদিকে আগে আসে। কি বলিস তুই? ওরা ওখানে ওদের পুকুর আমরা কাটছে, থাকবো, ওরা পুকুরে থাকে। ওদের বাসস্থানে আমরা থাকবো, তাদের তোরা থাকতে দিস না, আমাদের যন্ত্রণা করি চালাক, এখানে তো আমরা নির্জন জায়গায় যায় থাকি, সেই জায়গায় তোরা আমরা থাকতে দিস না কেন? কেন ওরা গরিব মানুষ, ওরা কি ক্ষতি করছে? হ্যাঁ? ওরা তো গরিব মানুষ, কাদের জন্য ওখানে যা মালিক ওখানে রাখছে ওদের, ওদের ক্ষতি করছে কেন? ওদের ক্ষতি করে তোর সমস্যা কি? হ্যাঁ? আমার লোকের বাড়িতে হামলা করে, আমার সমস্যা আছেই তো, আমার কাছে ওরা বলছে। তোর কোনো সমস্যা? তোর কোনো সমস্যা? তো কি হ্যাঁ, অবশ্যই সমস্যা, কি হয় তোর? আমার কেউ হয় না। ছাড়, তোর বাংলাদেশ ছেড়ে দে, ছাড়বো না তোকে, ওদের জন্য তুই কিন্তু তোকে ছাড়বো না। কিন্তু বিপদের মুখে পড়ে যাবি। এখন আমার কথা শোন তুই, হ্যাঁ। আমি তোর সাথে অত কথা বলতে যাচ্ছি না, ঠিক আছে? তুই ওখান থেকে চলে যাবি, তোর দলবল নিয়ে চলে যাবি, যাবি না? চলে যাবে, কথা উত্তর দিবি না? এতই হাসতেছো? হ্যাঁ? তুই হাসতে পারিস, আমি পারি না হাসতে? হ্যাঁ? এই দাঁড়া, তুই বললি আর আমি তোর চলে কত যাবো। ক্ষমতা আছে, তুই তুই বললি আমি আর আমি কিন্তু চলে হা হা করে হাসতে পারি, কারণ আমার গন্ডির মধ্যে তুই, ঠিক আছে? তুই বললে আর আমার চলে যেতে হবে। হ্যাঁ? কেমন কি তোর কথা আমার চলে যেতে বলবেন নাকি? সাগর ভাই, ভাই আসলে দেখছেন আমার কথার সাথে কি মিল পড়ছে? আমার কথার সাথে কি মিল পড়ছে? হ্যাঁ ভাই দেখেন আসলে এরা এরা আচরণটা কি, আরে কত সাহস, ওকে বাইরে রাখছি, ও গন্ডির মধ্যে রাখছি, ওকে আটকায় রাখছি, ওকে জ্বালানোর জন্য কিছু মেডিসিন দেওয়া হয়েছে, তারপরেও ওর আচরণ দেখছেন? এই কালকে বাড়ি হয় নাই? হ্যাঁ? কালকে বাড়ি হয় নাই ওদেরকে? ভালো হবে না বলতেছি। আতঙ্ক মানে? মাই ভেঙে দেবো আমি। জানিস? হ্যাঁ? ওদের কালকে একবার মারছু, আমার মারছু যাস মানে? বল ওদেরকে ছেড়ে রাখি। হ্যাঁ? হ্যাঁ? জ্বালায় দেবো, ঝোলে ফেসাই হয়ে যাবে। হ্যাঁ? বল বল তুই তোর দলবল নিয়ে কোথায় চলে যাবে কিনা? হ্যাঁ? বল কতজন মানুষের ক্ষতি করছে তুই ওখানে? বল। হ্যাঁ? কেন এত মানুষের ক্ষতি করছিস তুই? কি অপরাধ করেছিল ওরা? বল, উত্তর দে। হ্যাঁ? উত্তর দে। এখন বল। ওদের জন্য আমরা ওখান থেকে ভালো থাকতে পারি না, আমরা ঘুরতে পারি না, এটা তো আমাদের অনেক সমস্যা। তোর সমস্যা হয়? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, সমস্যা হয়? হ্যাঁ। তুই তোর সমস্যা আর ওদের সমস্যা হয় না? তুই যে এত অত্যাচার করিস মানুষের উপরে, ওদের কিসের জন্য? নির্যাতন করিস, ওই একটা মানুষহীন জায়গায় উঠে যাইতে হবে দেখ। এই কারণে আমরা মানুষহীন জায়গায় যে বাস করি, তাও তোরা এখানেই থাক। ওরা ওরা কাজ করে তো চলে আসে, তখন তো তোরা ফ্রি থাকিস, তখন তোরা ঘুরতে। সেই দিনের মাঝখানে আমাদের সেই পানির নিচে আমাদের একটা আস্থান আছে, আমাদের বাসস্থান আছে, সেখানে আমরা থাকি। সেখানে থাকি, তোদের তো ওখানে থাকার জায়গা না। সেখানে আমরা অনেক আগে থেকে দেখি। না না, তোদের ওখানে থাকার জায়গা না। তোরাও ওরা ওরা তোদের নির্ধারিত কোনো জায়গা আছে। জিন আমি জানি, হাদিস কোরআনে আমি পড়েছি, জিন জাতির নির্ধারিত জায়গা থাকে থাকার। তোরা ওখানে থাকিস কেন? হ্যাঁ? কেন থাকিস বল? আমাদের ভালো লাগে তাই ওখানে থাকি। ওখান থেকে চলে যেতে আমাদের হবে, ভালো লাগে। ওখান থেকে চলে যেতে হবে। সহজ নয়। যাবি না? ওখান থেকে যাবি না তুই? হ্যাঁ? যাবি না? কেন যাবো না। যাবো না? না। হ্যাঁ? যেতে তো হবেই। কামরুল ভাই জি ভাই, আর একটু জোরে কথা বলবেন, কথা একটু আস্তে আসছে। ওখান থেকে একটু আগে আসেন, একটু আগে আসেন, আগে আসেন। তাছাড়া কিন্তু ওইখানে যারা আছে তারা কিন্তু আমাকে তুই শেষ করে দে, সমস্যা নাই, কিন্তু ওরা তোদের ভালো থাকতে দেবে না, তোদের একদম শেষ করে দেবে, সবাইকে কিছুই করতে পারে ওরা বেশি দূরে নাই, হ্যাঁ। ওরা বেশি দূরে নাই, তোরই আশপাশেই আছে। ওরা খুব একটা দূরেও নাই। তুই কি মনে করছো যে তোকে একটা দূরে আছে? তোর কারণে ওরাও তোর কাছে তোর পাশাপাশি আছে, ওরা ওখানে যাইতে পারবে না, কারণ তোর কাজ রাখছি আমি। এত সহজ না রে। এখন বল তুই কি করবি? তোর সিদ্ধান্ত তুই দে। তুই তাদের সঙ্গে লোকেছি, তোর জানা আছে, জানি আমাদের সম্পর্ক তোর জানা জানি আছে। তুই অনেক ভয়ঙ্কর, আছে তো। অনেক শক্তি তোর, জানা আছে আমাদের কিন্তু তুই সম্পর্কে। আমার কিছুই করতে পারবি না। তুই এখান থেকে বেরোতেই পারবি না। তুই কি করবি আমার? হ্যাঁ? তোর বংশ একদম নির্বংশ করে দেবো রে, পারবি না, পারবি না, পারবি না, নির্বংশ করে দেবো, পারবি না। তোর সেই ক্ষমতা নাই। তুই তার নমুনা দেখ, তুই জানিস তোর নমুনা দেখ, তোর
নমুনা দেখ এদিকে আয়। নমুনা দেখ তুই। তোর ভালো হবে না বলতেছি। তুই এখন কি করবি সেটা বল। তুই কি করবি সেটা বল। তুই কি করবি সেটা বল। বল কি করবি বল। হ্যাঁ? তুই কি সে জায়গা ছাড়বি? ছাড়বি না? পারবি না? পারবো না। হ্যাঁ? তোরা ওই জায়গা ছেড়ে দে, ওই জায়গা আমি হ্যাঁ? ছাড়তে পারবো না। না তোর ছাড়তে হবে। এখানে আমরা অনেক তোকে বছর ছাড়তে ধরে হবে, থাকি। তোকে ছাড়তে হবে। অনেক যুগ যুগ ধরে থাকি। ওগুলো আকাশ না বলতেছি, ওগুলো দেখ না। এই, ওই, ওরা, ওরা। দেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। না। আরাম দিকে গেলাম দেখ না। বল 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 উত্তর দে। তুই ওখান থেকে ছাড়বি? ওই জায়গা ছাড়বি নাকি বল। বল বল ওখান থেকে সরে যাবি নাকি আর? বল তুই উত্তর দিস না কেন? হ্যাঁ তা উত্তর দিবি? সরে যাবি ওখান থেকে সরে যাবি? হ্যাঁ বল বল কি কি উত্তর দিবি তুই? বল আমি যা বলবো তা করবি তো? হ্যাঁ করবি? এই আমার কথার উত্তর দে। আমি যা বলবো তা শুনবি? হ্যাঁ শুনবি? দাঁড়া সোজা দাঁড়া দাঁড়া। কি দেখা হয়ে গেল কেন? হ্যাঁ এইটুকুই? হ্যাঁ বল কথা উত্তর দে। তুই বলতেছিস ছেড়ে দে, আমি তোকে ছেড়ে দেবো। ছেড়ে দে তুই। তোকে ছেড়ে দেবো। তুই ওখানে ওখানে ওই জায়গা ছেড়ে দিবি কিনা? তোর কোনো ক্ষতি করছি? হ্যাঁ আমার তুই ক্ষতি করিস না করিস ওটা হিসাব না। তুই আমার ছেলের উপরে অত্যাচার করছিস, তুই নিরীহ গরিব মানুষের উপরে অত্যাচার করছিস। ছেড়ে দে। তোর ওই জায়গা ছাড়তে হবে। বল এখান থেকে ছেড়ে দে। হ্যাঁ ছেড়ে দে এখান থেকে। কখনোই ছাড়বো না, তুই আগে স্বীকার কর। বল কি করবি বল। ছাড়বি? ওই জায়গা ছাড়বি? তোর দল বল নিয়ে তুই ওখান থেকে চলে যাবি। হ্যাঁ এখান থেকে ছেড়ে দে আমাকে। যাবি না? তোর ভালো হবে ছেড়ে দিবি। যাবি কিনা সেটা বল। তোর অনেক ভালো হবে। হ্যাঁ ছেড়ে দে তুই। যাবি না? যাবি না? আমরা ওখানে অনেক বছর ধরে থাকি, ওইখান থেকে আমরা যেতে পারবো না। তোকে ছাড়তেই হবে ওই জায়গা। এখান থেকে যেতে পারবো না আমরা। তোকে ছেড়ে দিতে হবে। এখান থেকে যেতে পারবো না। হ্যাঁ? যেতে পারবো না আমরা। আবার পুরাবো? হ্যাঁ তোর গাও কিন্তু জ্বলে পড়ে ছাই হয়ে যাবে আবার। তুই আমার সঙ্গে এটা ভালো করতেছিস না, হ্যাঁ খুব বেশি ভালো করতেছিস না। ভালো করতেছি না? তোর অনেক ক্ষতি হয়ে যাবে, তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তোর বংশ নির্বংশ হয়ে যাবে। আমার বংশ নির্বংশ করবো? হ্যাঁ এত পাওয়ার, এত ক্ষমতা? হ্যাঁ ওগুলা যাবাস না বলতেছি। এত ক্ষমতা? তুই আমাকে টর্চার করে ভালো করতেছিস না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই, ওটা পড়া বাদ দে, ওটা পড়া বাদ দে। বলতেছি তোকে বাদ দে। তোকে মানা করতেছি, মানা করতেছি, পড়িস না তো। ও ও বলতেছি ওটা পড়ে যেত। ও ছেড়ে যেতে, ছেড়ে দে, পড়িস না তো। ছেড়ে দে, ছেড়ে দে। এই, এই, হ্যাঁ। ওই ওই ওটা। ও, তুই আমার কথা মানিস নাই। হুম, ওখানে আসছিলাম। হুম, কি করবি তুই? হুম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি করবি তুই? কিছু করতে বিসমিল্লাহির পারবি না রহমানির তুই। রহিম। হ্যাঁ, জানিস তো এটা কি? কি? এটাই তো তুই দেখবি। আহ, এটাই তো তোর খেলাবার তুই। হুম, বুঝছিস? তোর অনেক ক্ষমতা বলে দেখ চিৎকার পারি কাঁদবি এখন। এখনো সময় আছে, বল বল আমার কথা শুনবি? চাল তো, আর, শুনবি না? আর, হ্যাঁ আর বলতেছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বল আমার কথা শুনবি কিনা বল বল আমার কথা শুনবি হ্যাঁ বল কি তোর কথা ভালো লাগতেছে না বল বল কথা শুনবি কি আছে তুই বল অনেক বড় প্রাপ্ত আমার কথা শুনবি শুনবি আমার কথা উত্তর দিবি সব করে দুধ স্যার স্যার ইস, পুরানো শরীর দুধ গেল কিরে ভাই 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 এটা অনেক সাধনার ফল অনেক সাধনার পরে আল্লাহ লেখা এই তাবিজ পাইছি বিস্তারিত পরে আমি জানাবো তবে অনেক শক্তি দেওয়ার অনেক পাওয়ারফুল অনেক সাধনার পরে আমার এই জিনিস আমার সাথে আছে অবাধ্য যে কোনো জিনিসকে আমি শাস্তি দিতে পারবো এর এত পাওয়ার যত শক্তিশালী জিনিসই কেন না হোক এটা দিয়ে আমি তাকে শাস্তি দিতে পারবো বাধ্য আমার এই ক্ষমতার এই জিনিসের ক্ষমতায় ওরা উত্তর দিতে দেখা যাক শেষ পর্যন্ত কি বলে কি সোজা হচ্ছিস না কেন কিরে সোজা হয়ে দাঁড়াচ্ছিস কেন কেন কি অবস্থা তোর তুই তোর আচরণে আমি শুদ্ধ হাঁপাই গেছি বল আমার কথা ঠিক মতো উত্তর দে তুই কি করবি এখান থেকে চলে যাবি হ্যাঁ তোর দলমলে যাবি এখান থেকে হ্যাঁ যাবি দলমলে যাবি এখান থেকে তুই উত্তর দিচ্ছিস না কেন হ্যাঁ তুই উত্তর দে আমি তোকে ছেড়ে দেবো হ্যাঁ আমার কথার উত্তর দে তোর কিছু ক্ষতি করবো না তুই আমাকে ছেড়ে দে। তুই চলে যাবি এখান থেকে যাবি এখান থেকে এখান থেকে আমাকে মুক্ত করে দিয়ে আমি চলে যাই আমি দেবো তোকে মুক্ত করে দেবো আর যদি তুই আমার কথার উত্তর না দিস তাহলে আমি তোকে এখানে বন্দি করে রেখে চলে যাবো বল কি করবি আমি ওদের সাথে কথা বলে চলে যাওয়ার চেষ্টা করবো ওদের সাথে কবে বলবি ওদের সাথে কথা বলি ওদের সাথে কথা বলে তাহলে আমি তোকে ছাড়িয়ে দেবো না আজকে তোকে এখানে আমি বন্দি করে রেখে চলে যাবো কালকে আমি আবার আসবো আমি তোকে এখানে হাজির করবো হ্যাঁ আমি কালকে এখানে হাজির করবো কি নাকি এখনো উত্তর দিবি বল নাকি এখন কথা বলবি আমি কি বলছি তুই উত্তর দিবি হ্যাঁ তোকে আমি ছাড়বো না কিন্তু তুই যেটা বলবি সেটাই তুই কালকে বলবি কালকে বললে আমি কালকে আবার এখানে আসবো তোকে হাজির করবো তোকে আমি বন্দি করে রেখে যাবো এখানে হ্যাঁ কি আজকে উত্তর দিবি না কালকে দিবি বল আমি কোনো মানুষকে ক্ষতি করবো না না তোর উত্তর দিতে হবে ক্ষতি করবো না 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 তোর আজকে তুই আমার সাপ সাপ ওখান থেকে হয় তোর ছাড়তে হবে ওই জায়গা আজকে তুই ওদের সাথে কথা বলে উত্তর দিবি না কালকে দিবি যদি কালকে দিস কালকে আমি আবার তোকে এখানে হাজির করবো হাজির করে তোর থেকে আমি শুনবো কি কি করবি কোনো মানুষকে আমি ক্ষতি করবো না না আমি তোর কথা বিশ্বাস করি না ক্ষতি করবো কারণ না, তোরা ছেড়ে দে। সবচাইতে খারাপ জিন তোরা দশটা ভয়ঙ্কর খারাপ জাতির মধ্যে তুই হচ্ছে সর্বোচ্চ খারাপ ছেড়ে দে কোনো ক্ষতি করবো না। 10 জনের মধ্যে তুই একজন আর সর্বোচ্চ খারাপ তুই কাউকে আর ক্ষতি করবো বল। না, ছেড়ে দে। হ্যাঁ ছেড়ে দে। না এইভাবে তোকে ছাড়বো না আমি আমার কথার উত্তর দে বল তুই ওদের সাথে আজকে আজকে কথা বলবি হ্যাঁ ছেড়ে দে। বল তুই কথা বলবি আজকে ওদের সাথে আমি কথা বলে ওদের বলে দেবো কোনো মানুষকে যেন ক্ষতি না করে না তুই এখন বল এখন জানাবি না কালকে জানাবি
যদি কালকে জানাতে বলিস তাহলে কালকে আমি আবার হাজির করবো তোকে আমি। বল, উত্তর দে কথার। আমি কোনো মানুষকে ক্ষতি করতে দেবো না, আমি তোর এই কথা শুনবো না। আমি কোনো মানুষকে না, আমি তোর কথা শুনবো না। তোকে এইভাবে ছাড়বো না আমি। আমার কথার উত্তর দিবি। এরপর থেকে কোনো মানুষের ক্ষতি করবো আমি এটা শুনতে রাজি নাই। তোর এই কথা আমি শুনবো না। তুই বল, তুই এখন উত্তর দিবি না কালকে দিবি? কালকে দিলে আমি তোকে এখানে বন্দি করবো। বল। ছেড়ে দে। আমি না। বন্ধু হতে চাই না, আমি বন্ধু হতে চাই না। এই যে, আমি চাই না। এটা দেখছো, এটা দেখছো? রাগ দিবি না। হ্যাঁ? ছেড়ে দে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ 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 বলতেছে, রাগ আনিস না, আনিস না, আনিস না, তাহলে বল, তাহলে বল। আর আমি চলে যাবো, আমি তো বন্দি করবো, চলে যাবো। বন্দি করবো। না না, হ্যাঁ? আমি বন্ধু হতে চাই না। বন্দি হবি না? আমি যাই না। তাহলে আমি তুই কথা বলবি ওর সাথে? ওর সাথে কথা বলবি? হ্যাঁ, হ্যাঁ, কথা বলবি? হ্যাঁ, হ্যাঁ, দাঁড়া। তুই কথা বলবি ওর সাথে? ওদের সাথে কথা হ্যাঁ, কথা বলবো। দেখ আমার কথা শোন। ওরা তোর বেশি দূরে নেই, তোর আশপাশে আছে। ঠিক আছে, তুই উপর মুখে তাকিয়ে দেখ, তোর আশপাশে সবাই আছে। তুই বাদে 13 জন আছে, দেখ। এই, 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 এই। আচ্ছা, নিয়ে যাও আমাকে, নিয়ে যাও। আহ, ওরা আসতে পারবে না, তোর আশেপাশে আসতে পারবে না, আয় তোরা, আয়, পারবে না, সে ক্ষমতা নাই। আয়, দেখছেন আয় তোরা। এই, ঠাকুর ভাই, দেখছেন? আয়। ওদেরকে ডাকতেছি, ওর ক্ষমতাও নাই এখানে আসার। হ্যাঁ, রাজু ভাই দেখছেন? ওর ক্ষমতাও নাই, ওরা ওই ওখানেই থাকবে, ওর বাইরে ওরা যাইতে পারবে না। সে ক্ষমতা ওকে নিয়ে থাকতে পারবে না, আমি না ছাড়া পর্যন্ত। বল, বেশি সময় আমি দিতে পারবো না তোকে। খুব তাড়াতাড়ি ওর সাথে কথা সার, আর নাহলে তোকে এখানে বন্ধ করে রেখে চলে যাবো আমি। অনেক সময়, আমি আর ভালো লাগতেছি না আমার। পারবি না, লাভ নাই, লাভ নাই, লাভ নাই। ও, তোরা পারবারই গেল, ওরে দেখি। সবাই চায়, দেখ, লাভ নাই, লাভ নাই, লাভ নাই। পারো, কিন্তু পারো, পারো, চেষ্টা কর। আয়, আয়। দেখছেন? দড়িটাও ছেড়ে ফেলছে। এই, কি করছিস, কি করছিস, কি করছিস, দূরে যাচ্ছিস, কি করছিস? বেরো, বেরো, দেখা আমাকে। আরে না, হ্যাঁ? দড়ি খুঁজছিস তো কি হয়েছে? এই, তোর আমি তো বলছি না তুই বেরোতে পারবি না। তোর ওই 13 জনও আসে, ক্ষমতা নাই এখানে, ক্ষমতা নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 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 ভাই, এই আসনের ভিতরে ঢুকবেন না, ওখান থেকে তো ফোন দিয়ে দেবেন ভিতরে। ওই, আউযু বিল্লাহি, আসনের ভিতরে ঢুকবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই, পারবি না। তো, তো বলতেছি। সেখানে তুই হাত তুলছে, দেখ ক্ষমতা থাকলে চল, দেখ তুই দেখ হাতে যাস কে, দেখ আসে বল, 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 বল। ঠাকুর ভাই, ভাই মনে হয় কথা শুনে মনে হয় বন্দি করে রেখে যাবো, ওকে বন্দি করে রেখে যাই, কালকে ওর ব্যবস্থা করবো। না, তোর ছেড়ে যাবে। কোনো কথা উত্তর দিবি না? হ্যাঁ, উত্তর দিবি না? তুই যাবি ওদেরকে নিয়ে ওখান থেকে চলে যাবি? হ্যাঁ, হ্যাঁ? ওরা কি বলছে, ওরা কি বলছে, ওরা কি বলছে বল? বেরোতে পারতেছে না। তুই এখানে কি করছিস? কেউ এখানে আসতে পারতেছে না, তুই কেউ এখানে আসতে পারতেছে না। ওরা আসতে পারবে না, আমি বলছি না। তুই এখন শোন, তুই ভালো ভালোই উত্তর দে। তুই চলে যাবি এখন থেকে? হ্যাঁ, যাবি তো? কি করে আছিস? কেউ আসতে পারতেছে না। তুই উত্তর দিবি না, উত্তর দিবি না? হ্যাঁ, বন্দি করে রেখে যায় ভাই, সত্যির কথা আমি বন্দি করে রেখে যায়। চলে যাবো। ভাই যেহেতু কথা শুনতে না বন্দি রেখে না।
কালকে ওকে হাজির করবো। এই শোন সাগর ভাই, রাজু ভাই, জাহিদ ভাই, ও কথা শুনবে না, ঠিক আছে? ওকে আমি বন্দি করে রেখে যাই। ঠিক আছে ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই গাছে বন্দি করে রাখো ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। বন্দি করিস না, তোর ভালো হবে না বলতেছি। বন্দি করিস না তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বন্দি করবি না তো, তোকে বলতেছি রাখ ওগুলা, রাখ রাখ ওগুলা, আমি ওকে ছেড়ে দেবো এখন। রাখ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছেড়ে দে আমাকে বলতেছি, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে বলতেছি। রিয়ান, এই রিয়ান ভাই, রিয়ান ভাই, রিয়ান ভাই, রিয়ান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাদামটা খুলে দাও তো। রিয়ান ভাই, এই রিয়ান ভাই, এই বাদামটা খুলে দাও। রিয়ান ভাই, এই রিয়ান ভাই, রিয়ান ভাই, রিয়ান ভাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জাহিদ, বাদামটা খুলে তাড়াতাড়ি। রিয়ানকে ধরো, রিয়ানকে দুজনকে ধরো। একটু হটাও, এখানে হটাও, গলা তুলে হাত দাও, একটু হটাও। ভিউয়ার্স, আসলে দেখতে তো পেলেন কি অবস্থা। এমন একটা ভয়ঙ্কর, এমন একটা শক্তিশালী, ও কিছুতেই রাজি হয়নি। ও মিথ্যা কথা বলছে, কিন্তু ওকে এভাবে ছাড়া যাবে না। তো ভিউয়ার্স, আমরা আগামীকালকে ইনশাল্লাহ চেষ্টা করব ওনাকে আবারও হাজির করে ওই জায়গা মানে মুক্ত করার জন্য, ওই জায়গা থেকে। তো আজকে আমরা আপাতত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের টিমের সবার জন্য দোয়া করবেন, এই বলে আমি শেষ করছি।